স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা অনার্স এবং জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, এই সাজেশনটা কেবলমাত্র তোমাদের জন্য। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে? 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে, 2টো মডিউল তোমাদের ভাগ আছে সিলেবাসে, এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, অর্থাৎ টোটাল 75 মার্কস, অর্থাৎ 75 নম্বরের কিন্তু পরীক্ষা। এবারে তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশন দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমরা যারা এই থার্ড সেমিস্টার বা পরবর্তী ফোর্থ সেমিস্টারের জন্য স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো বা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো, 15 নম্বরের প্রশ্ন তোমাদের 4টে অ্যান্সার করতে হয়, সেটা আগেই বলেছি আমি। মডিউল 1 থেকে 2টো, মডিউল 2 থেকে 2টো। দেখো, মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এখানে দেখো মডিউল 1-এর প্রথম প্রশ্ন, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা কর। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। আইনের সংজ্ঞা, আইনের বিভিন্ন উৎস আলোচনা করো। এটা প্রথম সেমিস্টারে যে পরীক্ষা হয়ে গিয়েছে তাদের মাইনরে কিন্তু এই কোয়েশ্চেনটা এসে গিয়েছে, সুতরাং এটা কিন্তু তোমাদের জন্য আর 15ই ইম্পর্টেন্ট নয়, অর্থাৎ 15ই এটা গুরুত্বপূর্ণ নয়। এই আইনের উৎস তোমাদের 5 নম্বরের জন্য তৈরি করতে হবে, এগুলো একটু তোমরা মাথায় রাখবে। পরের প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝো, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। এটা 15 মার্কসের জন্য খুব ভালো করে তোমাদের তৈরি করতে হবে। নেক্সট আছে, দেখো ক্ষমতা কাকে বলে, ক্ষমতা মানে ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। এই প্রশ্নটাও 15 মার্কসের জন্য তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরের প্রশ্ন, সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক। এটা প্রথম সেমিস্টারে সিসি পেপার অর্থাৎ এমডিসি কোর্সে দেওয়া হয়েছিল। এটা তোমরা মাইনর যেহেতু আছো, তোমরা এটা ভালো করেই তৈরি করবে, সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক। আরেকটা দেখো, এই যে প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সিসি পেপারেও দেওয়া হয়েছে, মাইনর পেপারেও দেওয়া হয়েছে। সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব, এটা 15 মার্কসে দেওয়া হয়েছে। এটা তোমরা 5 মার্কসে তৈরি করবে, অর্থাৎ 5 নম্বরের জন্য এই প্রশ্নটা তোমাদের ইম্পর্টেন্ট থাকছে। জাতির ধারণা ব্যাখ্যা করো, এটা 15 জন্য দেখতে পারো। তারপরে জাতি রাষ্ট্রের পার্থক্য, এই যে প্রশ্নটা, এটা তোমরা 15 মার্কস এবং 5 মার্কস দুটোর জন্যই কিন্তু ভালো করে একটু দেখে রাখবে। নেক্সট আছে আইন ও সাম্য। ঠিক আছে, আইন ও সাম্য, সমতা মানে হচ্ছে সাম্য, আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক, এটা একটু দেখে রাখতে পারো। এবার হচ্ছে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2-এ অধিকারের সংজ্ঞা দাও, অধিকারের বিভিন্ন তত্ত্ব আলোচনা করো। এটা 15 মার্কসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। পরের প্রশ্ন, ন্যায় বিচার সম্পর্কে রলস, এটাও 15 মার্কসের জন্য ভালো করে দেখতে হবে তোমাদের। ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীভাগ, এটা মাইনরে পড়ে গিয়েছে। তোমরা অংশগ্রহণমূলক গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, অর্থাৎ ডেভিড হেল্ড যে শ্রেণীভাগ করেছে তার মধ্যে যে পার্ট আছে অংশগ্রহণমূলক গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, এই পার্টগুলো একটু ভালো করে দেখতে পারো। আর ডেভিড হেল্ডটা তোমাদের 5 নম্বরের জন্য তোমরা দেখে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সাজেশনটা। তারপরে প্রশ্ন, তুমি কি মনে করো গণতন্ত্র কর্তৃত্ববাদ পরস্পরের বিরোধী ধারণা? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, তবে খুব কঠিন প্রশ্ন হলে তবেই এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। বাকি সাজেশন দেখো, নাগরিকতার উদারবাদী তত্ত্বটি সমালোচনা সহ লেখো। পরের প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা আর কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে। এটা সিসি পেপারে দেওয়া হয়েছে, তোমরা তৈরি করবে, এটা তোমাদের মাইনর আছে, তোমরা তৈরি করবে। আরেকটা প্রশ্ন আছে এখানে, এটা একটু দেখে যাবে, এটা অত গুরুত্বপূর্ণ যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তা নয়, নাগরিকতার সংজ্ঞা এবং অর্জনের উপায়। এবার 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে, দেখো 5 নম্বরে দেখো, এই প্রশ্নটা এখানে দেওয়া হয়েছিল প্রথম সেমিস্টার, এটাও দেওয়া হয়েছে। বাকিগুলো করবে, জাতিরাষ্ট্রের পার্থক্য, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য, রাজনৈতিক বাধ্যবাধকতা, রাজনীতির আধুনিক অর্থ, সার্বভৌমিকতার বহুত্ববাদীর ধারণা, সমতার ধারণা, বিকাশমুখী রাষ্ট্র, স্বাধীনতার ধারণা, ক্ষমতার উৎস, নাগরিকতা বিলোপের উপায়, এগুলো 5 মার্কসের জন্য করবে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা সাজেশনটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, আর যেগুলো মানে এসে গিয়েছে মানে প্রথম সেমিস্টারে, সেগুলো তো সাইডে লেখা আছে, দেখতে পাচ্ছ।